ডিমের বদলে আমরা এগুলো কি খাচ্ছি? আমরা কি সত্যি ডিম খাইতেছি নাকি অন্য কিছু? কিছুদিন আগে আমি দারাজ থেকে এই এগ শেকারটা নিয়েছিলাম। এইটা নেওয়ার পর যে আমার কি পরিমাণ উপকার হইছে। হুসামকে তো আর কোনো মতেই ডিমের কুসুম খাওয়ানো যেত না, কিন্তু এখন তো আর ও ডিমের কুসুমই খুঁজে পায় না, যার কারণে এখন পুরো ডিমটাই ওকে আমি খাওয়াইতে পারি। কুসুম আর আলাদা করে আমার রাখা লাগে না। যাই হোক, এগ শেকারটা হাতে পাওয়ার পর থেকে আমার জন্য অনেক ভালো হয়েছে। এই কুসুম নিয়ে আমার আর চিন্তা করতে হয় না। কিন্তু এই এগ শেকারটা দিয়ে কেন জানি আমি এগ শেক করতে পারি না। এটা সবসময় পেটুসই করে দেয়। আমি শেক করতে গেলে দেখা যায় সুতাটা খুলে যায়। যাই হোক, এগ শেক করার সময় সবসময় আমি পেটুসকে 2টা করে এগ দেই শেক করে দেওয়ার জন্য। 2টা এগ শেক করে দেওয়ার পরই পেটুস আমার হাতে দিল, আমি 2টা একসাথে সিদ্ধ বসাই দিচ্ছি। যখন আমি ডিমের খোসা ছাড়াইতে গেলাম, দেখলাম একটা শেক হয়েছে ডিম, আরেকটা হয় নাই। তো পেটুসকে এসে বলতেছে, তুমি কয়বার শেক করছো? মানে ওইখানে লেখা ছিল 20 বারের মতো শেক করতে হবে। আমরা 20 বার করি না, আমরা 100 বার করি। কারণটা হচ্ছে পেটুস এগ শেকার দিয়ে শেক করছিল, একটা এগ শেক করছিল 50 বার, আরেকটা মনে হয় 100 বারের মতো করছিল। তো ওই দিন যখন আমি ডিমের খোসা ছাড়াইতে গেছিলাম, দেখলাম একটা শেক হইছে ডিম, আরেকটা শেক হয় নাই। তো ওই দিন চিল্লাইতেছিলাম পেটুসের সাথে, তুমি কেন 50 বার করছো? 100 বারই করতা, তাহলে 2টা ডিমই শেক হইতো ভালোভাবে। পরে কি আর করার ছিল, হুসাম তো আর ডিমের কুসুম খাবে না। ওই ডিমের কুসুমটা পেটুসে খেয়ে ফেলছিল। কিছুদিন পর আবার একই কাহিনী ঘটলো। পেটুসকে ডিম শেক করাইতে দিচ্ছে, ও 2টাই আমাকে শেক করে দিচ্ছে। আমি যখন খোসা ছাড়াইতে গেলাম, দেখলাম একটা হইছে শেক, আরেকটা হয় না। এবার এসে তো আবার চিল্লাইতেছি। পেটুসের কাছে এসে জিজ্ঞেস করলাম, আজকে এগ শেক করছো কয়বার? আজকেও তুমি 100 বার করো নাই? পরে ও বললো, না তো, আমি তো 100 বার করেই তোমাকে শেক করে দিলাম। তখন গিয়ে আমার মাথায় আসলো, 100 বার করে যদি শেক করে দেয়, তাহলে একটা শেক হয়েছে, আরেকটা কেন হইলো না? এরপর আমি যখন ডিমটাকে ধরলাম, ধরার পর দেখলাম যে ডিমের কুসুমটা জানি একটু কেমন লাগতেছে। তার আগের দিনের কুসুম কিন্তু পেটুস খেয়ে ফেলছিল। ওই কুসুমটা আর আমি খেয়াল করতে পারি নাই, কিন্তু এই কুসুমটা যখন হাত দিয়ে ধরছি, দেখলাম কেমন জানি একটু রাবারের মতো লাগতেছে। মানে এটা যে ডিমের কুসুম একটুও মনে হইতেছে না। ডিমের কুসুম ধরতে গেলে পুরো মিশে যায় হাতের সাথে। আর এই ডিমের কুসুমটা যত ভাঙতেছে ততই গুড়া গুড়া হইতেছে। তখনই বুঝতে পারছি এটা নকল ডিম। এই ডিমটা দেখার পর কি যে অবাক হয়েছে। আসলে আমরা কি খাইতেছি এগুলো? পুরো সেম ডিমের মতোই দেখতে, কোনো তফাৎ নাই। এটা আমরা বুঝবোই বা কিভাবে এটা আসল ডিম নাকি নকল ডিম? শুধু শুধু আমি পেটুসের সাথে চিল্লাইছি, তুমি ঠিক মতো এগ শেক করো না দেখে একটা ঠিক মতো শেকই হয় না। আসলে এই এগ শেকারটার কারণে আমার যে কি উপকার হয়েছে, এই শেক করার কারণে আমি বুঝতে পারছি যে কোনটা আসল ডিম কিংবা কোনটা নকল ডিম। শেক না করলে হয়তো আমি এটা নিয়ে এত মাথাও ঘামাইতাম না, আর এটা নিয়ে এত চিন্তা করতাম না। এখন হয়নি দেখে আমি জিনিসটা খেয়াল করছি, কেন এটা এমন হইলো, কেন এটা হইলো না। আর সবচেয়ে ভালো জিনিস কি জানেন, এই এগ শেকার দিয়ে শেক করার সময় যদি এটা নকল ডিম হয়, এটা কোনো মতেই শেক হবে না। আর যদি ডিমটা নকল না হয়, তাহলে খুব ভালোভাবে এই ডিমটা শেক হয়ে যাবে। আমি এরকম নকল ডিম 3 দিন পাইছি। 3 দিনের ফুটেজে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ডিম দেখার পর কোনো মতে বোঝারই উপায় নাই এটা আসল নাকি নকল। সবচেয়ে মজার বিষয় কি জানেন, পেটুস যখন বাসায় ডিম কিনে নিয়ে আসে, সবসময় পরিষ্কার ডিম কিনে নিয়ে আসে। মুরগির যে ময়লা লাগানো থাকে ওই ডিম বাসায় নিয়ে আসে না। মাঝে মধ্যে দেখা যায় কয়েকটা ডিম একটু ময়লা লাগানো থাকে। ওই দিন যে আমি ডিম সিদ্ধ করতে দিচ্ছি শেক করে, ওই ডিমটা একটু মুরগির ময়লা লাগানো ছিল, আর ওই ডিমটা গিয়ে নকল পাইছে। মানে ডিম দেখেও বোঝার উপায় নাই, মুরগির ময়লা লাগানো ডিমটাও কিন্তু নকল হয়। মানে কোনটা নকল কোনটা আসল চেনার কোনো উপায় নাই। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।